হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ক্লাসটিতে আলোচনা করব মাধ্যমিক 2026 বিষয় বাংলা থেকে। তোমাদের মাধ্যমিকে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের জন্য একটি প্রবন্ধ রয়েছে, যেটি হারিয়ে যাওয়া কালি কলম, লেখক শ্রীপ্রান্ত। তো আমি এখান থেকে সর্বমোট বাছাই করে 5 মার্কের 9টি প্রশ্নপত্র তোমাদের সামনে উপস্থাপন করব। কাজেই তোমরা এই প্রশ্নপত্রের উত্তরপত্রগুলো রেডি করে নেবে, এবং উত্তরপত্রগুলো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি পিডিএফ আকারে তোমাদের এই নোটপত্রগুলো সাজেস্ট করে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর শুরুতেই বলি, তোমরা যদি চ্যানেলে নতুন যুক্ত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তো চলো প্রশ্নগুলো দেখে নিয়ে এক এক করে। 5 মার্কের প্রশ্নপত্রের সাজেশন। প্রথম প্রশ্নটা দেখে নাও। বলছে, আমরা কালিও তৈরি করতাম, নিজেরাই কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা জানো তা লেখো। তো এখানে বলেছে যে আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। কালি তৈরির যে পদ্ধতি সম্পর্কে যা জানো তা লিখতে এখানে কবি উল্লেখ করেছেন। কোশ্চেনটা একটু গুরুত্বপূর্ণ আছে, একটু দেখে নেবে। 2 দাগের প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের স্রষ্টাকে বা ফাউন্টেন পেনের আবিষ্কর্তাকে? বাংলায় কে এই পেনের নামকরণ করেছিলেন? ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটিও তোমরা একটু সঠিকভাবে রেডি করবে। 3 দাগের প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে যে নানা ধরনের কলমের বর্ণনা রয়েছে তার সংক্ষেপে আলোচনা করো। বলা হয়েছে এই যে প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম, এখানে নানা ধরনের কলমের বর্ণনা রয়েছে, তার সংক্ষেপে আলোচনা করতে হবে। 4 দাগের প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। আমার বলতে কার কথা বোঝানো হয়েছে? তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো বা আলোচনা করো। এই প্রশ্নটি একটু ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন, একটু তোমরা ভালোভাবে দেখে নিবে। নেক্সট 5 দাগের প্রশ্ন, মোগল দরবারে একদিন তাদের কত না খাতির। বলেছে মোগল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে এখানে কাদের কথা উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। এই প্রশ্নটাও মোস্ট ভ্যালুয়েবল রয়েছে, একটু ভালো করে তোমরা এই প্রশ্নপত্রটা উত্তরপত্র সহ রেডি করার চেষ্টা করবে। নেক্সট 6 দাগের প্রশ্ন, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো। এমন বলার কারণ কি বলে তোমার মনে হয়, তা আলোচনা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে, একটু দেখে নেবে। 7 দাগের প্রশ্ন, এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। বলেছে এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। কলম তাকে বলতে এখানে কি বোঝানো হয়েছে? ঝর্ণা কলমের ইতিহাস সংক্ষেপে লেখো। এই প্রশ্নটিও খুব ভালোভাবে দেখে নেবে। 8 দাগের প্রশ্ন, তার নাম লুইস এডসন ওয়াটারম্যান। লুইস এডসন ওয়াটারম্যান কে? কলমের দুনিয়ায় তার অবদান আলোচনা করো। এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং তোমাদের 2026-এ আসার চান্স রয়েছে, তাই একটু ভালোভাবে দেখে নেবে। 9 দাগের প্রশ্ন দেখো, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। তো এই প্রশ্নটিও তোমরা একটু ভালো করে উত্তরপত্র রেডি করার চেষ্টা করবে। এই প্রশ্নপত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি এই প্রশ্নপত্রের পিডিএফের উত্তর প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তো আমাকে সেখানে গিয়ে জানাতে পারো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে গিয়ে আমাকে সরাসরি মেসেজ করতে পারো। তো আজকে এখানেই, দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো এক ভিডিওতে।